ভার লাগে, খুব ভয়কার দেখ। কতদিন আমি নাড়াচাড়া করি তো। 3 ওয়াক্ত ভাত খেয়ে থাকতে পারেন না, অবস্থায় আল্লাহ সেই জানে, আমি কিছু বলতে পারি না। কষ্ট শেষ এই পর্যন্ত পালাম না। সুখ কি জিনিস পালাম, কষ্ট জীবন, কষ্ট চাকার কিছু। আসসালামু আলাইকুম, কেমন আছেন কাকা? আল্লাহ এই ভালো। আপনারা এই যে নদীর কূলে কত সুন্দর একটা পরিবেশে আছেন, লাখো কোটি শুকরিয়া আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ। আপনাদের এই ঘর বাড়ির এই অবস্থা কেন? সরকার যদি না করে, আমার কিছু করার নেই। ঝড় বৃষ্টি আসলে এমন ঘরে থাকতে ভয় লাগে না? ওরে বাবা, একটা লোক থাকবে না, এর মধ্যে থাকবে। কি কর্ম করে আপনাদের জীবন চলে বলেন তো? ওই খাটা খাটনি, তাছাড়া কিছু জায়গা জমি আছে? অল্প। চাষবাস হয়? না, তাও অল্প। তাহলে এই যে আপনার যে প্রতিদিনের যে নিত্য খরচ, এগুলো কিভাবে মেটান? ও গায়ে খাটি ইয়ে করে। নদী থেকে মাছ মারেন? না, আমি পারিনি, আমি স্টোক রুগী। আপনি স্ট্রোক করছেন, যে জন্য আর পারেন না। আচ্ছা, 4 বছর। কাকা বয়স কত বছর আপনার? 65 বছর বয়স। কয় ছেলে মেয়ে আপনার? 5টা মেয়ে আর একটা সওয়াল। কষ্ট জীবন, কষ্ট চাকার কিছু। ছেলে মেয়েদের কি লেখাপড়া করাইছেন? পারিছি তো, নেই তো, কীভাবে কি করবো। 3, 4, 5 এই পর্যন্ত, তারপর আর পারলাম না। 5টা মেয়ে একটা সওয়াল, 5টা মেয়ে। পরের ঘরে 3 ওয়াক্ত ভাত খেয়ে থাকতে পারেন না, ওই সবসময় হয় না, অবস্থায় উপোস থাকতে হয়। সুখ কেমন খুঁজে পাইছেন কখনো? না, সুখ কিরাম আমি তো জানি না। ছেলে কি করে আপনার? ছোট ওই 5 মেয়ে ভিডিও সওয়াল। এটা নেন। কোনে পাবো আমি স্টোক করার পর আমি এখন ভয়কার দেখ। দেখলি ভয় করে? 500 টাকা নোট দেখলি ভয় করে? কতদিন আমি নাড়াচাড়া করি তো। এর আগে অনেক নাড়াচাড়া করছেন না? হ্যাঁ, তা করে। তা পয়সা, পরের পয়সা আমি এ করতাম, ওই মাছ মারতাম, বিষা কেনা করতাম, স্টোক করে পারা। তারপরে তো আপনার পারিশ্রমিক 500 পাতেন না? যে 500 টাকা দিত না আপনার পারিশ্রমিক? 500 টাকা কখনো ইনকাম করেননি? সারাদিন 400, 300 এরকম ভাবে। তো একসঙ্গে 2 দিনের টাকা, 3 দিনের টাকা নিয়ে 500 টাকা পাননি কখনো? তা পাওয়া যায়, তা পাওয়া যায়। কিন্তু সেই 500 টাকা আর এখনের 500 টাকা কেমন মনে হচ্ছে আপনার কাছে? ওই আমারও ওজন খুব, এখন ওজন খুব সেই টাকা। আমার আয় ব্যয় আমার কাছে নেই তো, এখন উঁচু ভার লাগে খুব। এটাই মানুষের জীবন। ঠিক। হ্যাঁ, আমার এই গামছার এই অবস্থা। আমার বাপ মা যা এইভাবে জীবন কেটে এই। তাহলে সবসময় ভালো থাকবেন, নিজের শরীর প্রতি খেয়াল নেবেন। স্ট্রোক করছেন যেহেতু সাবধানে থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।